আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। রাতে রাজশাহী যাব। আলহামদুলিল্লাহ বলেন। এভাবেই প্রতিদিন মাহফিল করতে হয়, খুব টায়ার্ড। আমাকে দেখে বুঝতেছেন যে আমি রিল্যাক্স মুড নাই। দিনে রাত্রে এইভাবে শেষ রাত পর দিনের বেলা অনেক মাহফিল, কিন্তু আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। এই যে হরুয়া যে মাহফিলটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি কিন্তু মোটামুটি নামার সময় মোটামুটি ধাক্কা খাইয়েছি। দেখেন আমার গায়ে কিন্তু ড্রেস ছিল, ড্রেস কিন্তু আমি শুধুমাত্র এই চাপাচাপি ভাব দিকটা ড্রেসটা খুলে ফেলছিলাম, যে ব্লেজার খুলে রেখে দিছি। রেখে দিয়ে আমি কিন্তু স্বাভাবিকভাবে এসে ঢুকছি, কেন জানেন? একমাত্র আপনাদের যে ধাক্কা, এই যে উপর থেকে নিচে নামছি, যে মনে হচ্ছে যে একটা হিল পাহাড় থেকে নিচে নামতেছি। আলহামদুলিল্লাহ কোনা গেলে গেল। তো বাহিরে ওই সাজান সাহেবরে বলছিলাম যে আপনি একটু দয়া করে বাইরে যান, বাইরে। বাবা মিস কল দিস না, মিস কল দিস না বাবা। মারহাবা কর না কেন? আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন কেউ না। তাহির হুজুর আপনাদের বাড়ির মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ। আমি আপনাদেরকে ভালোবাসা দিয়েছি, আমি কি ভালোবাসা পেতে পারি না? থ্যাংক ইউ। আওয়াজ করে একটু একটু হাত তুলেন তো সবাই, একটু দেখি, আমি একটু দেখে যাই। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুরুয়া হিফজুল ফুজুল শান্তি সংঘ জিন্দাবাদ, বীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা বলেন। আপনাদের আপনাদের আজকের আন্তরিকতা, আপনাদের উপস্থিতি আমাকে বেশ মুগ্ধ করেছে। তো সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিল সবসময় হোক, আমরা চাই কি চাই না? সত্যি চান? নীল নদ আছে না নাই? ফেরাউন কি আছে? কথা বলে না কেন? নীল নদের জায়গায় নীল নদ আছে। ফেরাউন পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, ঠিক না? নমরুদ কি আছে না চলে গেছে? শোনেন, খুব মনোযোগ দিবেন। আলো এবং আধার পাশাপাশি বাস করে আসছে সৃষ্টির শুরু থেকে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম নবী, যেখানে আবু জাহেল সেখানে রাহমাতুল্লিল আলামিন, যেখানে তারা সেখানে আমরা। ব্যাপারটা কি সমীকরণ মিলে গেছে? আমি কি আর নাম ধরেছি? নাম ধরেছি? এটা বাস্তব। সবাই বলি মারহাবা। মাইকের আওয়াজ আমি সব ঠিক করব, প্লিজ। আমি সব ঠিক করেই আলোচনা করবো ইনশাল্লাহ। বাবা একটু চেক দাও, মাইকগুলো চেক দাও। সব মাইকের আওয়াজ আছে? একদম নাই? আচ্ছা ঠিক আছে, একদম না থাকলে সাউন্ডটা ঠিক করে দেন, মনে হয় ডিসকানেক্ট আছে। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাইক, শুধু মাইকের সাউন্ডটা ধরেন। মনিটর ওকে আছে, শুধু মাইকের ভলিউমটা ধরেন। মাইকের জ্যাকটা যেখানে লাগাইছেন, মাইক্রোফোনের জ্যাকটা যেখানে লাগিয়েছেন, সেই জ্যাকটাতে ধরবেন। সেই জ্যাকে ধরে আপনি সাউন্ডটা ঠিক করবেন। আমার মনে হয় একটা মাইক আমার কানের বরাবর দিয়েছেন, যে জন্য আপনি ভলিউমটা ধরতে পারতেছেন না। এই মাইকটা হালকা একটু অন্যদিকে ঘোরাইলে এই শীষটা থাকবে না, সাউন্ডটা প্রাণবন্ত ধরতে পারবেন, ঠিক না? কারণ মাইকের সাথে সংসার করি 22 বছর। মারহাবা বলেন না? মারহাবা। যে কথাগুলো বলছি মোটামুটি বোঝার ব্যাপার না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন শোনা যায় কিছু? এখন আপাতত কিছু শোনা যায়? কয়েকটা হাত উঠছে, মানে তাদের কানের সমস্যা। ভাইরা আমার, এদিকে দেন, এদিকে দেন। কি এটা? কি মিডিয়া? প্যান্ডেলের ভিতরের মাইকগুলো ঠিক করে দেন। মানুষ তো শুধুমাত্র বাহিরে দরকার নাই, বাহিরে দরকার নাই, শুধু আমার লোকগুলো, এত হাজার হাজার লোক, বাইরে দরকার নাই, ভিতরে ওরা যদি বুঝে আলহামদুলিল্লাহ। এখন শোনা যায়? এখন আসে আওয়াজ? আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে হুজুর, ওয়াজের শুরুতে আমরা চাই হিলফুল ফুজুল যুব সংঘের যে সদস্যবৃন্দরা আছেন, তারা তো এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য অনেক চেষ্টা করেছেন। আমরা চাই এই মাহফিলে যেন সকল সুন্নিয়দের একটা অংশগ্রহণ থাকে, সবাই যেন অন্তত শরীক থাকেন। এটাই তো ভালো দিক। ভালো একটা কাজে যখন উৎসাহ দিবেন, এই কাজটা আগামীতে আরো প্রাণবন্ত করে শুধু কামাল ভাই করবে। মারহাবা জোরে বলেন। এরকম দু একটা থাকলে আলহামদুলিল্লাহ। মারহাবা কর না কেন? এত বিষয় লাগে না। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। অ্যামাজিং ফিগার আপনাদের জন্য অনেক কাজে লাগবে, কিন্তু মারহাবা জোরে কর না কেন? অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। তবে আপনারা, আমি চাই যে আপনারা একটু শরীক হবেন।
শরিক বলতে কি জানেন? কিছু টাকা দিবেন। আমাদের কিছু লোক যাবে নাকি ভাই? নাকি কিছু লোক যাবে ভিতর নাকি? আচ্ছা, কিছু লোক যাবে। যদি মনে করেন যে আমি 10,000, 5,000, 2,000, 1,000 নিয়ে আসছি, আমাকে দিয়ে দিয়েন। আমি 3.5 মিনিটে এই কাজটা করি। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, এখানে 1.5 লক্ষ টাকা ওঠার কথা। কিন্তু এই কৃপণতাটা করবেন না প্লিজ, সবাই দিবেন। কারণ ভালো কাজে পাশে থাকলে এটার আগামীতে আরো দ্বিগুণ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? ভলান্টিয়াররা তোমরা মাঠে যাইতে পারো আর কি, হুজুরের অনুমতি ক্রমে। জি, থ্যাংক ইউ। ভলান্টিয়াররা যারা আছেন আপনারা একটু ভিতরে যান, একটু দুরূদ শরীফ পড়বেন, দুরূদের মাধ্যমে টাকাটা দিয়ে দিবেন। সবাই একটু হাত তুলে নেবেন। আমি যেভাবে তুলছি এভাবে তুলেন। বিসমিল্লাহ। সবাই মনে করেন বিসমিল্লাহ। একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ দেন। দেন দেন দেন, আমিও দিতেছি, চিন্তা করেন না। ওরে। 1000 টাকা দিছে হ্যাঁ, আলহাজ নেন। মাওলানা খুরশিদ আলম। তাহেরও তো দিছে এটা কোন? মাশাআল্লাহ, তা আল্লামা তাহেরি হুজুর কেবলা দিছেন 1000 টাকা। আমি শুরু করছি। ভালো আছেন? আমার পরে যা উঠছে তাও দিছি। মারহাবা, জোরে বলেন। সবাই জানে এটা কিন্তু মাহফিলের সৌন্দর্য। ওই আমার ভাই, ওই যে আমাদের কামাল ভাই, তিনিও দিয়েছেন অনেক টাকা। মারহাবা, জোরে বলেন। হুমায়ুন বাইক গ্যালারি থেকে দিছে 5000 টাকা। আগামী বছর দিবে 5000 টাকা। আরে বেটা, ওই খাতাটা হেন হলো। করে কিটা এটা? দেখ, এটা দেখো। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর কেডা? হুমায়ুন বাইক গ্যালারি। আর কেডা? হুমায়ুন বাইক গ্যালারি। হুমায়ুন বাইক গ্যালারি। আমাদের আচ্ছা। হিলফুল ফুজুল যুব পরিষদের সদস্য। হিলফুল ফজল যুব পরিষদের সদস্য। উনি দিলেন 5000। বাইক গ্যালারি দিলেন 5,000 টাকা। মানে মারহাবা। শাহর পদুয়া আবু তাহের ভাই দিলেন 10,000 টাকা। শাহর পদুয়া আবু তাহের ভাই দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন দিয়েছেন 3000 প্রবাসী টাকা। মোহাম্মদ ফারুক ভাই দিলেন 3,000 টাকা। মারহাবা গণ। দেখছেন নি, এগুলো কিন্তু ওয়াজ করলে কিন্তু এটা পারতাম না। দেখছেন, সহজ করে দিলাম। আর কে দিবেন? সবাই দেন। একটা হাত যেন বাদ না যান। আমার মনে হয় 100 করে টাকা দিলে 2 লক্ষ টাকা দেন। আরেক ভাই দিলেন অনেক টাকা। মারহাবা। একজনে দিছে 250, আরেকজনে দিছে 100। একজন 250, আরেকজন 100। মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমিন। আর কে দিবেন? আরে ও বেটা, তোরা এই দিক দিয়ে যাস না কিছু। আর কে দিবেন? ইনশাআল্লাহ ফাহিম, আমার রুহানি সন্তান মা ফাহিম দিবেন 500 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আর কে দিবেন? 1500 আছে কেউ? মইন। ও আচ্ছা, 200 না? মারহাবা। আল্লাহ কবুল করেন। শুধু জিকিরের মাধ্যমে টাকাটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। আমাদের প্রিন্সিপাল হুজুর মনে হয় আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন। মেহেদি 500, আল্লামা মুফতি আলী আকবর ফারুকী হুজুরের আগমন। নারে তাকবীর। বাইসার মোশারফ তো। আরে লেখে কে? এই বেটা, মোহাম্মদ আব্দুল হালিম আমরা হুরুয়া 2000 টাকা। মোহাম্মদ ফারুক। এটা কে দিছে? এদিকে হালিম। এদিকে দিছে। এটি সাব্বির পলাশ 500। মাশাআল্লাহ। আব্দুল কবিরাজ দেন, সবাই দেন। উমর ফারুক। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে দিতেছেন টাকা? সবাই দেন, কেউ যেন বাদ না যায়। মোহাম্মদ আব্দুল হালিম 2000 মোহাম্মদ টাকা। আব্দুল হালিম 2000 টাকা। মোহাম্মদ ওমর ফারুক প্রবাসী মোহাম্মদ 2000 ওমর ফারুক প্রবাসী 2000 টাকা। মারহাবা। যদি কেউ থাকেন 1000 2000 দিবেন, আমার হাতে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ফয়সাল লিখে দে। মোহাম্মদ- মোহাম্মদ ফয়সাল হোসেন মোহাম্মদ ফয়সাল হোসেন। আগামী বছর একটা খাসি দিবে। আগামী বছর মাফের জন্য একটা খাসি দিব। ফরুয়া মারহাবা কোন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বাকি তুলতে হবে নাকি? জি জি বাকি তুলতে হবে? একটু হালকা। আল্লাহ কয় কে বাকি বাকি এই প্যান্ডেলটা তুলে দিই, জি 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 উঠাই দিব। এই প্যান্ডেলের মাইকটা উঠাই দিব। টোটাল কত লাগে? টোটাল প্যান্ডেলের মাইকটা কত লাগে? প্যান্ডেলে মাইকে প্রায় 60,000 টাকা। 60,000। এটা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। মারহাবা। আমি বেশি শুনতে পারলাম না তো। এখন মোট 60,000 টাকা লাগে তো, যেটা কইছি এটাই ঠিক আছে তো? এক কামাল ভাই কো, কামাল ভাই কো। ও এটা খুলে না, অনেক গরম কিন্তু। একটা লোক হাত তোলেন। হুজুর এ আগামী প্যান্ডেল বাবদ আমি 20,000 টাকা দিব, আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতে। একটা লোক দিবেন, এটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দিবেন। এটাকে 1 বছর পরে দিবেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে অনেক অঢেল সম্পদের মালিক বানাইতে পারে। দেন একটা লোক দেন 20,000 টাকা আগামী বছর আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন? একটা কামাল ভাই, ভাইস চেয়ারম্যান। এই কামাল না, কামাল ভাই লাইক করে বলছি তো, এই যে বক্তব্য দিছে না, আমরা হুজুর দিতে পারি না। মারহাবা জোর কর না। মারহাবা। এবার না হুজুর, হুজুর দাঁতহীন কণ্ঠে বক্তব্য দিছে। মারহাবা কোন আমার বলবার অ্যামাজিং ফিগার তো। মারহাবা কোন কামাল হোসেন ভাই দিলেন। মাঠে যারা কালেকশন করছো তোমরা তোমাদের টাকাগুলো স্টেজে নিয়ে আসো। কামাল হোসেন ভাই দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা কোন। নিয়ে আসো। আল্লাহ কবুল করুন, আমিন কোন। আল্লাহ সমাজের কল্যাণে আপনি কবুল করেন, আমিন। এখন 4 জন খলিফার মহব্বতে 4 জন লোক দিবেন 10,000 করে, বিসমিল্লাহ। একজন লোক দিবেন সিদ্দিক আকবরের মহব্বতে 10,000 টাকা। নাম কি? দাঁড়ান যুবক ভাই, দাঁড়ান একটু দাঁড়ান। এই আপনি দাঁড়ান, কামাল ভাই এই উনি দেখেন। মোহাম্মদ মাসুদ, কামেরদার মাসুদ 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। মোবাইল নম্বরটা একটু নিয়ে আসো। আপনার নামটা বলেন। বাড়ি কই? হরুয়া পশ্চিমপাড়া। মোহাম্মদ রনি 10,000 টাকা। বলেন মারহাবা। দুইজন গেছে, আর দুইজন লাগবে। একজন দিবেন ইমাম হুসাইনের মহব্বতে, আরেকজন ইমাম হাসানের মহব্বতে। ডান পাশ থেকে একজন দেন 10,000 টাকা, আর এই পাশ থেকে দেন একজন 10,000 টাকা। কে দিবেন? হাত তুলে দিন। দেখেন এতগুলো লোক আপনার দিকে তাকাই রয়েছে, এটা কিন্তু সাধারণ জিনিস না। এতগুলো মানুষ নিয়ে দোয়া নেওয়া ভাগ্যের ব্যাপার। আরেকজন দেন 10,000 টাকা। কই? আর একজন দেন 10,000। ও নাম কি? ও মা রাসেল এদিকে উঠ। রাসেল স্বাধীন, ঠিক আছে, আমার খুব আদরের। আলহামদুলিল্লাহ রাসেল, সে দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। ওরা ইটালিতে আমার 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 ব্যাপার খুব প্রতিবাদ করছে, অনেক পোলাপান। মারহাবা কোন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমিন কোন। না ওর দোষ নেই তো, আমি তো 10,000 চাইছি। আমি 10 চাইছি, আমি তো 20 চাইছি না। যাক, লাস্টের একজন দেন 10,000, আরেকজন একজন 10। মোট কত হয়েছে? 50। বলছি না ব্যাপার না, যদি আপনারা দেন হয়ে গেছে। আর একজন দিলেন 10,000 টাকা। কে? এই পাশ থেকে একজন লোক পাই নাই। বাবা একজন দাঁড়ান তো দেখি, এটা যুবক দাঁড়ান, যুবক। দেখেন দান করলে দন বাড়ে। আসাখিও হাত কই পেয়ে গেছে এই দিক দিয়ে। নাম কি বাবা? দুইজন নাকি এখানে? ওই দুইজন পেয়ে গেছে, নিমু নাকি? দুইজন। আচ্ছা এখন নামটা বলেন, নামটা বলেন। ইসমাইলের পিছনের জন মাহবুব, ইসমাইল আর মাহবুব। আচ্ছা একজন কমিটির লোক যান, গিয়ে মোবাইল নাম্বার নিয়ে আসেন যেন ধরতে সুবিধা হয়। তার মোবাইল নম্বরটি আনবি না তোরা? ইসমাইল মোবাইল নাম্বার মাহবুব মোবাইল নাম্বার volunteer রাখো। ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন কেন?
বাজান কয়জন ভলান্টিয়াররা তোমরা মোবাইল নম্বরগুলো সংগ্রহ করো। কয়জন হয়েছে? 60 মানে 70 হাজার গেছে। টাকা কি বাড়ছে কিছু? মোহাম্মদ ফয়সাল হোসেন দিবেন 10,000 টাকা। মোহাম্মদ ফয়সাল সাহেব দিলেন 10,000 টাকা। মারহাবা কর। কত হইছে? আমি 1 লাখ না তুললা সকাল 8টা বাজে যেতাম না দিকে, যে লাইন পাইছি এটা টিয়ার বাপের বাড়ি যাই পড়ছি। মোহাম্মদ বিল্লাল এটা বলে নবীর মহব্বত, জানে এবং মালে নবীকে ভালোবাসতে হবে। মারহাবা কর। মোহাম্মদ বিল্লাল হোসেন আর উদ্দার মোহাম্মদ বিল্লাল হোসেন আরদ্দার 10,000 টাকা। হুরুয়া উত্তরপাড়া। হরুয়া উত্তরপাড়া 10,000 টাকা। মারহাবা কর। মোহাম্মদ হইছে? ফয়সাল হোসেন 90। ফয়সাল হোসেন 10,000 টাকা। এটা আপনি আর কয়েন না তো। হুরুয়া পূর্বপাড়া। মোহাম্মদ ফয়সাল হোসেন হরুয়ার পূর্বপাড়ার 10,000 টাকা। মারহাবা। এটা লেখছি তো 90,000 হইছে। আর একজন দিবেন 10। না না না, এটা ফয়সালটা মোবাইল নম্বর আছে নি? আর একজন 10। লাস্টের একজন 1 লাখ মিলাই দিলাম, শেষ ফিনিশিং। না থাকলে 2 জন 5 পাক পাঞ্জাতের মহব্বতে 5,000। কে দিবেন? নাম বলেন। তাজুল ইসলাম। শালকিয়ার তাজুল ইসলাম দিবা 5,000 টাকা। মারহাবা গন। আরেকজনদের 5, লাস্টের 5। আচ্ছা, লাস্টের আরেকজন দেন 5,000। 1 লাখ মিলবে। আমার নানা ভাই দিবে 5,000। নানা ভাই নাম কি? মাওলানা আলহাজ মাওলানা খুরশেদ আলম আলহাজ মাওলানা খুরশেদ আলম তালুকপাড়া। তালুকপাড়া, তিনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা গন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কত হইছে টাকা? চাইছিলাম কত বলছি না, ব্যাপার না। যদি আপনারা দেন 10-এর লাঠি 1-এর বোঝা। আর কে আছে? আর দিয়েন না বাজান। মোহাম্মদ রাসেল আচ্ছা, হোসেন। ওই একজন নাম কি? ভলান্টিয়ার দাও। শালুকিয়া শালুকিয়া। নাম কি? আব্দুল মালেক। আব্দুল মালেক শালুকিয়া শালুকিয়া। শালকিয়ার আব্দুল মালেক 5,000 টাকা। মারহাবা গন। আর কেডা? একজন আমার ভক্ত আছে। আব্দুল সাত্তার দিলেন। বাড়ি কোথায়? শালকিয়া আব্দুল সাত্তার সাহেব দিলেন 5,000 টাকা। মারহাবা গন। 1,10,000। আরেকটা কেডা? আরেকটা। আচ্ছা। আব্দুল সুবহান শালকিয়া। এই কমিটি লোক পারেন না, নাম্বার 10। মারহাবা গন। এটা নাম্বার লাগতো না, আমার বাকি না। ও, আপনার বাইক না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বাবা। আর দিয়েন না, এরকম দিলে সারাই তো নন যায়। শেখ ফরিদ হুরুয়া শেখ ফরিদ ধরোয়া 10,000 টাকা। উনি দিবেন 10,000 টাকা। বলে মারহাবা। কত হইছে টোটাল? প্রবাসী। 1,20,000। আচ্ছা, আর কে দিবেন? রাসেল হোসেন রাসেল হোসেন হুরুয়া পূর্বপাড়া হরুয়া পূর্বপাড়া। কত? 5,000 টাকা। 5,000 টাকা। মারহাবা গন। 1,25,000 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين.
خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لعلي سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে শানের হৃদয়টা জাগবে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সুবহানাল্লাহ বলেন না মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত মারহাবা বলেন মাইকটা একটু চেক দাও মাইকটা চেক দাও হ্যাঁ আর এমনি বক্স ঠিক আছে শুধু মাইকটা চেক দিয়ে দাও সাউন্ড স্টেজে ভালো আছে বাট সামনে যারা আছে তারা শুনতে যেন ইজি হয় একটু একজন লোক বাইরে পাঠান বাইরেতে মাইকটা কানেক্ট ওকে করে দেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুরুয়া হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে আজিমুসান ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা আলহাজ মুফতি আলী আকবর ফারুকি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী
প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত অলিতলা দরবার শরীফের সাজ্জাদানুর শিন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফের সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। প্রধান আকর্ষণ অত্যন্ত মাহের জাইদ, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনায় যিনি মানুষের হৃদয়কে আলোকিত করেন, শশী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জননন্দিত ওয়াইজিন আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন বিশেষ বক্তা আল্লামা শামসুদ্দোহা বারি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। এবং আজকের এই মাহফিলটা রাখার নেপথ্যে সবসময় যিনি আমার সাথে অত্যন্ত যোগাযোগ রেখেছেন আল্লামা মুফতি শাহজাহান সিদ্দিকী হুজুর মুদাররিস বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন আল্লামা মুফতি আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, মাওলানা মুফতি জামাল উদ্দিন মুমতাদি সাহেব, মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব, মাওলানা আবুল হালিম আল কাদরি সাহেব, মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব, মাওলানা নবী নওয়াজ সাহেব। আমন্ত্রিত অতিথির মধ্যে যিনি কিছুক্ষণ পূর্বে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন আমার ভাই শাহ মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া। ওনার বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে। যে সংক্ষিপ্ত এতটুকু কমেন্টস করব যে তিনি একজন সুন্নি যোদ্ধা। কথা বলেন ঠিক না বেটে? আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এরকম প্রেমিক পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? তিনি যে বক্তব্যের শুরুতেই তিনি মাজার নিয়ে শুরু করছেন, এই যে একটা চেতনা, উনি তরিকতের লোক। তরিকতের লোক, হ্যাঁ রাইট। এই জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনার সাথে ইনশাল্লাহ আসি। মারহাবা জোরে কোন না কেন? ঠিক আছে ইনশাল্লাহ। এবং জাহাঙ্গীর আলম ভাই, রফিকুল ইসলাম সাহেব, সুমন সাহেব, জসিমউদ্দিন জলফিয়া আলী এবং ইন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, হুজুরকে বলছি সময়টা